আজকে ইউনিট ডাইমেনশনের পর আমরা আলোচনা করব এরার, ত্রুটি। আমরা জানি কোনো রাশিকে পরিমাপ করতে হলে প্রথমে তার একক স্থির করতে হয়। একক স্থির করার পর আমাদের পদ্ধতি নির্ণয় করতে হয়, আমরা কোন পদ্ধতিতে পরিমাপটা করতে চাই। আমরা এখানে অনেকগুলো পদ্ধতি লিখে রেখেছি, এফপিএস, সিজিএস, এমকেএস, এসআই, সিস্টেম ইন্টারন্যাশনাল। তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো। তো বর্তমান দিনে আমরা সিস্টেম ইন্টারন্যাশনাল এই পদ্ধতি ব্যবহার করে থাকি এবং আমাদের সমস্ত আলোচনা সিস্টেম ইন্টারন্যাশনাল দিয়েই হবে। যাই হোক, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে পরিমাপের ত্রুটি বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ এরার। এটা সকলেই তোমাদের ধারণা আছে, যখন কোনো রাশি পরিমাপ করতে হয় তখন তুমি পরিমাপ করে যে মানটা পেলে, অর্থাৎ পরিমিত মান এবং সঠিক মানের মধ্যে যে ব্যবধান, যে পার্থক্য, সেই পার্থক্যটাকেই আমরা বলি ত্রুটি। The difference between the real value and measurement value is known as error of the quantity. তুমি যে রাশিকে পরিমাপ করছো সেই রাশির একটা নয় একাধিক মেজারমেন্ট তুমি নেবে এবং তার একটা মিন ভ্যালু বার করবে, গড় মান বার করবে। সাধারণত আমরা ধরে থাকি যে এই গড় মানটা আমার হলো পরিমিত মান, আমি মেজার করে এটা পেয়েছি। আর সঠিক মান যেটা, সেই সঠিক মানের সঙ্গে পরিমিত মানের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা বলি এরার বা ত্রুটি। তো ত্রুটির কারণ হিসাবে অনেকগুলো কারণ দেখানো যেতে পারে। তুমি যে যন্ত্র ব্যবহার করছো সেই যন্ত্রের কিছু ত্রুটি থাকতে পারে, যাকে আমরা বলি যান্ত্রিক ত্রুটি। পারিপার্শ্বিক কারণ, তুমি যেখানে পরিমাপ করছো সেখানে পরিবেশগত কিছু সমস্যা থাকতেই পারে, তার জন্য পারিপার্শ্বিক কারণ আমরা লিখেছি, বা পারিপার্শ্বিক কারণের জন্য ত্রুটি আসতে পারে। আর নিজস্ব ত্রুটি, তুমি পরিমাপ করছো, তোমার নিজস্ব কিছু ভুল হতে পারে, তোমার নিজের জন্য কিছু ত্রুটি আসতে পারে। সেটা দেখার জন্য হতে পারে, লেখার জন্য হতে পারে, মেজারমেন্ট নেওয়ার জন্য হতে পারে, অনেক কারণের জন্য হতে পারে। তো সাধারণত আমরা 3 রকমের ত্রুটি আলোচনা করেছি, কারণ যান্ত্রিক ত্রুটি, পারিপার্শ্বিক কারণ এবং নিজস্ব ত্রুটি। কি ঠিক আছে? তাহলে এই যে ত্রুটিগুলো বললাম, এই ত্রুটিগুলো এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর সাহায্যে, কারণগুলোকে সঙ্গে রেখে আমাকে কত রকমের ত্রুটি হয় আমরা আলোচনা করব। ত্রুটিগুলোর কারণ বললাম, ত্রুটিগুলোর কারণটাকে সঙ্গে রেখে আমরা কত রকমের ত্রুটি আমরা আলোচনা করতে পারি এবং সেই ত্রুটির সাহায্যে পরিমিত মানটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমাদের শিখতে হবে। তা ত্রুটির কত রকমের হতে পারে? পরম ত্রুটি, অ্যাবসলিউট এরার, গড় পরম ত্রুটি, মিন অ্যাবসলিউট এরার, আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ এরার এবং পার্সেন্টেজ এরার বা শতকরা ত্রুটি। সাধারণত আমরা এরকম 4 রকমের ত্রুটি আলোচনা করতে পারি। তা ত্রুটি আলোচনা করতে গেলে, ত্রুটি কতখানি হলো পরিমাপ করতে গেলে সবচেয়ে ভালো হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে করা, একটা উদাহরণ নিয়ে আলোচনা করা। ধরা যাক তোমাদের ল্যাবরেটরিতে তোমাদের লেন্সের ফোকাল লেন্থ পরিমাপ করতে হবে, লেন্সের ফোকাল লেন্থ পরিমাপ করতে হয় বা হবে।
তোমাকে যদি লেন্সের ফোকাল লেন্থ বার করতে দেওয়া হয়, তুমি কি করবে? তুমি ফোকাল লেন্থ পরিমাপ করার জন্য তোমাকে লেন্স দেওয়া হবে, লেন্স ব্যবহার করবে এবং তোমাকে যে ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে, যে যন্ত্র দেওয়া হবে, সেই যন্ত্রের সাহায্যে তুমি কমপক্ষে 5টি মান নেবে। 5-এর বেশি নিলে ভালো, যত বেশি মান নেবে তত ত্রুটি কম হবে। তো ধরে নাও আমরা কোনো লেন্সের ফোকাল লেন্থ পরিমাপ করার জন্য 5টি মান নিলাম। আমি 5টি মানটাকে লিখে রাখছি। লেন্সের ফোকাল লেন্থ পরিমাপ করার জন্য আমি 5টি মান নিলাম ফোকাল লেন্থ। অফ এ লেন্স, লেন্সের ফোকাল লেন্থ পরিমাপ করার জন্য প্রথম পরিমাপ করে আমি দেখেছি 12, আচ্ছা লিখি f1 12.3 সেন্টিমিটার। দ্বিতীয় মান f2 ইকুয়াল টু 13.1 সেন্টিমিটার। তৃতীয় মান f3 ইকুয়াল টু 12.6 সেন্টিমিটার। চতুর্থ মান ইকুয়াল টু 13.6 সেন্টিমিটার এবং পঞ্চম মান f5 ইকুয়াল টু 13 এটা 6, এটা 4, 6 সেন্টিমিটার। দেখো এরকম 5টা মান আমরা নিয়েছি। ঠিক আছে, এটা প্রথমবার এক্সপেরিমেন্ট করে পেয়েছো, এটা দ্বিতীয়বার এক্সপেরিমেন্ট করে পেয়েছো, এটা তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার। তাহলে তুমি লেন্সের যে গড় মান বার করবে, তাহলে প্রথমে বার করবো মিন ভ্যালু বা গড় মান। যেটাকে আমরা f বার দিয়ে লিখি। এই 5টা ভ্যালুকে যোগ করব, 5 দিয়ে ভাগ করব, তাহলে হ্যান্স f1 f2 f5 ডিভাইড বাই 5। তুমি করে দেখতে পারো। আমি ভ্যালুটা যা পেয়েছি লিখে দিচ্ছি 13.0 সেন্টিমিটার। দেখো এটা হলো গড় মান। তাই লক্ষ্য করে দেখো গড় মান 13, কিন্তু তুমি যে পরিমাপ করে দেখো তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলোর জন্য ত্রুটি তৈরি হয় এবং সেই ত্রুটি কত এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমরা বার করব পরম ত্রুটি। নাম্বার এ, পরম ত্রুটি। দেখো পরম ত্রুটি কি করে বার করব? পরম ত্রুটি ইকুয়াল টু, দেখো গড় মান এবং তুমি যে পরিমিত মান, এদের যে পার্থক্য, যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু, সেটাকে আমরা বলবো। তাহলে এটাকে আমরা লিখি ডেল্টা f1 ইকুয়াল টু f মাইনাস f1। দেখো এইটা ঠিক আছে। 13 12.3 দ্যাট ইজ 0.7। একই রকম ভাবে f2 কত হবে? 13.1 13। অবশ্যই মিন ভ্যালু, আমরা মিন ভ্যালু বার করছি 0.1। ডেল্টা f3 12.6 13 0.4। डेल्टा f4 0.4 and delta f5 equal to 0.6।
এটাকে আমরা বলবো পরম ত্রুটি। এই ডিফারেন্স তুমি পেয়েছো, তুমি মেজার করতে গিয়ে এই ডিফারেন্স তোমার হয়েছে। তাহলে এবারে আমরা আসি, তাহলে গড় পরম ত্রুটি। গড় পরম ত্রুটি এবারে লিখবো আমরা বি। গড় পরম ত্রুটি। ঠিক আছে, এটাকে আমরা লিখি ডেল্টা এফ বার, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা এফ ওয়ান ডেল্টা এফ টু প্লাস ডেল্টা এফ ফাইভ ডিভাইড বাই 5। দেখো ঠিক আছে, তাহলে হেন্স আমরা যে ভ্যালুগুলো পেয়েছি 0.7 প্লাস 0.1 প্লাস 0.4 প্লাস 0.4 প্লাস 6 ডিভাইড বাই 5। ঠিক আছে, তাহলে যে ভ্যালুটা হবে 0.44। ঠিক আছে, আমরা গড় পরম ত্রুটি বার করেছি। তো গড় পরম ত্রুটি বার করতে গিয়ে দেখলাম যে দশমিকের পর কটা ঘর নেব। এই ব্যাপারে বলি, এই ব্যাপারে লিস্ট সিগনিফিক্যান্ট ফিগার এইভাবে, অর্থাৎ তোমাকে যে তুমি যে ভ্যালুগুলো কালেক্ট করেছো সেই ভ্যালুগুলোর সবচেয়ে কম সিগনিফিক্যান্ট ফিগারের যেটা সেটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, এই তো আমরা দশমিকের পর একটা বা দুটো ঘর নিতে পারি, কারণ সিগনিফিক্যান্ট ফিগারে বলা আছে যতদূর তুমি সঠিক মাপতে পারবে প্লাস তার সঙ্গে একটা ঘর তুমি নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা 0.044 বার করলাম, এটা হলো আমার গড় পরম ত্রুটি। ঠিক আছে, এবারে গড় পরম ত্রুটির পর, হ্যাঁ, যদি গড় পরম ত্রুটি আমরা পেয়ে যাই তাহলে আমরা এই গড় পরম ত্রুটির সাহায্যে, দেখো গড় পরম ত্রুটির সাহায্যে আমরা যে ফোকাল লেন্থটা পেলাম তাকে আমরা লিখতে পারবো। তাহলে অতএব লেন্সের ফোকাল লেন্থ এফ, focal length of the lens equal to f bar plus minus delta f bar এত সেন্টিমিটার, দ্যাট ইজ আমরা পেয়েছিলাম 13.0 প্লাস মাইনাস 0.44 সেন্টিমিটার। এটা আমার ত্রুটি, এইভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এবারে চলে আসি আমরা আরেকটা ত্রুটিতে, যেটাকে আমরা বলি আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি সি। আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ, রিলেটিভ এরার। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি will be equal to delta f bar by f bar, that is 0.44 by 13.0, ঠিক আছে, that is equal to 0.0338। ঠিক আছে, এটা হলো আপেক্ষিক ত্রুটি। দেখো অসুবিধা কিছু নেই। এবারে আমরা আসি নাম্বার 4,
শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরার। Hence, this will be equal to 3.38% or therefore focal length of the lens f bar plus minus 3%. এবারে একটু দেখা যাক যে যখন কোনো রাশি একাধিক রাশির সমন্বয়ে গঠিত, তাহলে ওই রাশিটা নির্ণয় করার জন্য আমাকে অনেকগুলো রাশির পরিমাপ করতে হবে। ফলে প্রত্যেকটি রাশিতে ত্রুটি আসতে পারে। when a quantity is consisting of two or more different quantity, কি ঠিক আছে, যখন কোন একটি রাশি অনেকগুলো রাশির সমন্বয়ে গঠিত হবে, তো উই হ্যাভ টু মেজার দিস কোয়ান্টিটিজ অলসো। তখন ওই প্রত্যেকটি কোয়ান্টিটিকে আমাকে মেজার করতে হবে। তাহলে এরা প্রত্যেকটাই আসতে পারে। তখন টোটাল এরার আমরা কি করে বার করব? তো এই সম্পর্কে আমাদের কতগুলো সূত্র আছে। ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখছি সেই সূত্রগুলোকে এক এক করে করার। ফার্স্ট, নাম্বার 1, ধরা যাক y ইকুয়াল টু a প্লাস মাইনাস b। ধরা যাক, হ্যাঁ, তাহলে এর ত্রুটি হবে, b ত্রুটি হবে, তাহলে y এর ত্রুটি কত হবে? তাহলে হেন্স y প্লাস ডেল্টা y প্লাস মাইনাস ইকুয়াল টু a প্লাস মাইনাস ডেল্টা a প্লাস মাইনাস b প্লাস মাইনাস ডেল্টা b। এরও ত্রুটি আসবে, বিরও ত্রুটি আসবে। ওকে, হেন্স আমরা এটাকে লিখতে পারি a প্লাস মাইনাস b প্লাস মাইনাস ডেল্টা a প্লাস মাইনাস ডেল্টা b, that is equal to, this is y okay, ঠিক আছে। hence delta y equal to delta a plus minus delta b, ঠিক আছে। সো ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি ত্রুটি কত হয়? ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরার। ঠিক, সর্বোচ্চ গড় ত্রুটি কত হবে? পরম ত্রুটি কত হবে? ডেল্টা এ প্লাস ডেল্টা বি। মাইনাস নেওয়ার প্রয়োজন নেই তখন। দেখো, যদি কোন একটা রাশি এইভাবে যুক্ত থাকে দুটো রাশির দ্বারা, তাহলে আমরা ঠিক আছে। সেকেন্ড, y equal to a into b, দুটো রাশির প্রোডাক্ট রয়েছে, গুণফল রয়েছে। therefore
a প্লাস মাইনাস ডেল্টা ওয়াই ইকুয়াল টু, দেখো a প্লাস মাইনাস ডেল্টা এ ইন্টু বি প্লাস মাইনাস ডেল্টা বি, দ্যাট ইজ ab প্লাস a ইন্টু ডেল্টা বি প্লাস মাইনাস বি ইন্টু ডেল্টা এ, অবশ্যই প্লাস মাইনাস delta a into delta b. So this will be equal to y plus minus a into delta b plus minus b into delta f, and this value is very small, so neglected. এটা খুব ছোট বলে এটাকে আমরা বাদ দিতে পারি, as this is very small, this is খুব ছোট, so this is neglected. না, তাই এটাকে আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, হচ্ছে hence delta y, hence maximum absolute error, therefore maximum absolute error equal to a into delta b plus b into delta a. Okay, and delta y by y, relative error, delta y by y equal to delta a by a plus minus delta b by b. ঠিক আছে, for maximum absolute error this is okay. And percentage error, hence percentage error equal to এটাকে একটু অন্য কারণে লিখছি, ঠিক আছে। হ্যাঁ, সিমিলারলি যদি আমরা এটাকে a by b করি, নাম্বার 3 a by b so
ঠিক আছে, হ্যান্ডস। এইবারে দেখো, এবার আমরা একটু হ্যান্ডস okay. Hence this term is neglected. This is very small term. এটাকে আমরা বাদ দিতে পারি। So we have a by b 1 plus minus delta a by a plus minus delta b by b। ঠিক আছে, hence therefore this is y, a by b y, hence relative error delta y by y, delta y by y, that is equal to delta a by a plus minus delta b by b। Okay, hence maximum error will be equal to delta a by a plus delta b by b। ঠিক আছে, নাম্বার 4, y equal to a to the power n, therefore y plus minus delta y equal to a plus minus delta a। Okay, so this is a to the power n 1 plus minus delta y a by a to the power n। So using binomial theorem, a to the power n 1 plus minus n, binomial theorem apply করলে n টা এসে গুণ হয়ে যাবে। ওকে, that okay, and that should be equal to a to the power n plus minus n delta a by a into a to the power n। ঠিক আছে, hence delta y, this is y, so delta y equal to পরম ত্রুটি, that is absolute error, n delta a by a into a to the power n। ঠিক আছে, দেখো hence delta y by y relative error delta y by y, therefore n delta a by a। ঠিক আছে, দেখো কোনো প্রবলেম নেই, hence percentage error into 100% হচ্ছে percentage error। ঠিক আছে,
Lastly, this is known as combination of errors. এগুলোকে আমরা এক কথায় বলি combination of errors. y equal to a to the power n by b to the power n. না ঠিক আছে, একদম আমরা hence maximum absolute error delta y equal to m by delta y by y. That is maximum absolute value নিয়েছি আমরা। ঠিক আছে, দেখে নাও। and these are known as combination of errors. এগুলোকে আমরা বলে থাকি combination of errors. ঠিক আছে, আমরা এবারে এই এররগুলোর সাহায্য নিয়ে বা এই কম্বিনেশন অফ এররের সাহায্য নিয়ে দুটো প্রবলেম দেখাই। নাম্বার 1, ভলিউম ইকুয়াল টু পাই r স্কয়ার ইনটু h। r equal to radius of the radius, that is 3.0 plus minus 0.02 centimeter, and height h equal to 5.0 plus minus 0.1 centimeter. These are the result. তুমি যে পরিমাপ করেছো তার আমাদের প্রশ্ন করেছে তার v এর কি মান কত হতে পারে, এভারেজ ভ্যালু কত হতে পারে। ফাইন্ড দ্য এভারেজ ভ্যালু অফ ভলিউম, আয়তনের এভারেজ ভ্যালু কত হতে পারে। ঠিক আছে, তা এক কাজ করি, আমরা প্রথমে ভি এর ভ্যালুটা বার করে নিই। ভি ইকুয়াল টু 3.14 ইন্টু 3 স্কোয়ার into h 5. Okay, that is equal to, তোমরা ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, নাও from this formula dv by v will be equal to, by the constant value, that is 2 into dr by r plus dh by h। given কি দেওয়া রয়েছে, given dr by r equal to 0.02 by 3.0 and dh by h equal to 0.1 by 5.0। এই ভ্যালুগুলোকে আমাকে দেওয়া রয়েছে।
ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই ফ্রম দিস ডিভি বাই ভি বার করতে পারবো, রিলেটিভ এরারটা বার করতে পারবো। দিস ইজ রিলেটিভ এরার 2 ইন্টু 0.02 বাই 3.0 ইন্টু 0.1 বাই 5.0, এগুলো ক্যালকুলেট করো। ওকে, তাহলে এগুলো তোমরা ক্যালকুলেট করতে পারবে। হ্যান্স ক্যালকুলেট করতে পারার পর ফাইনালি ঠিক আছে, ফাইনালি অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভলিউম উইল বি ইকুয়াল টু, তুমি ভি যেটা পেয়েছো ভি প্লাস মাইনাস ডিভি বাই ভি, এবারে বসিয়ে দেবেন, দ্যাট ইজ সেন্টিমিটার কিউব। আশা করি এই ভ্যালুগুলো বার করে ঠিক আছে। another problem, y equal to a to the power m, b to the power n and c to the power p। এটা তোমাকে কোয়ান্টিটি দেওয়া হয়েছে, এরার অফ a b and c রেসপেক্টিভলি, এরার অফ a equal to 1%, b 2% and c 3%, then find the error of y। তোমাকে y এর পার্সেন্টেজ এরার বার করতে বলেছে। ফ্রেন্ডস, আমরা আগে রিলেটিভ এরার বার করে নিই। dy by y from the combination of errors m dA by a okay plus n dB by b plus p dc by c। দেখুন, but error of a, this is error, percentage error, n into 1% plus n into 2% plus p into 3%, so total m plus 2n plus 3p ঠিক আছে, দেখে নাও।